সারাটা দিন গরু খেলা পায়খানা করতে থাকবে, আমার খেলা ফেলে বেড়ে এই যাও। হ্যাঁ, সারাটা দিন আর এত খালি ঘুরি বেড়াবে দেওয়ানির মতন, আর মুখ কাজ লাগিয়ে দিবে। হ্যাঁ, একটা কাজও করবে না। হ্যাঁ, যত কাজ মোর মুখ বাতাইবি, যত নোংরা কাজ আছে মুখ। হ্যাঁ, এই হচ্ছে আমার ব্যাপার। হ্যাঁ, হয়েছে এখন গরুগুলা যে প্রতিদিন যে পায়খানা করে, হ্যাঁ, এলে প্রতিদিন মুখ ফেলেন লাগে, দেশ কিছু করিস না। হ্যাঁ, গরুগুলা তারপরে যে ফ্যার দিবার লাগে। হ্যাঁ, প্রতিদিন আমি করিম, এটা কি আমি প্রতিদিন করিম নাকি? ভুল হয়ে গেছে। হ্যাঁ, কদিনই শালা আর এই গরুর পিছনে তো যাইবে নাকি সারাদিন তেমন। এখন মুই দোকান যাই, এখন আর কাজ টাজ কিছু করি পারি না। দোকান যাচ্ছ, মুই দোকান গেল আর বুঝা আসিনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে, এখন আর আসির পারিম না। হ্যাঁ, দোকানত কি তোর রে? দোকানত কি রে? কাম আছে মোর দোকানত। চ্যাংড়া মোর জন্য অপেক্ষা করেছে। ব্যাংড়া আমি বোতনা সরাই কথা ক ওই এই যে এখন পাথারত যাই, পাথারত মেলা কাম আছে। হ্যাঁ, ধান খেতলে দেখি রইবে। হ্যাঁ, ঠিক আছে, মেলা বাড়ি ঘাসটা হয়েছে না গেলে পরিষ্কার করে রইবে। হ্যাঁ, বেলা বসলে তো রোদ গরমও চলছে। হ্যাঁ, মোর আসতে হয়তো দেরি হওয়ার পারে। এই বাড়ির যত হইলে কাজ আছে, যেমন উঠে দোকান যাবো না, করে যাবো, যা যা তাড়াতাড়ি আসিয়া এই গরুগুলো গা ধোয়াবো। বুঝতে পারছে? সব কাজ করি পারি না। গরু গা ধোয়াবো, গরু খিলাবো। পারি না, সব কাজে মুখ লাগে দেই। মানে পারিম না গোবরগুলো প্রতিদিন বড় ফেলা নিয়ে লাগে দেই, তারপরে মুখ ছাকা নিয়ে লাগে দেই। কি প্রতিদিন পারিম না? আমি কয়া শুরু গরু গা ধোয়াবো, চলে যাবো, ওর আসতে দেরি হইবে। ঠিক আছে, না যাও পাথারত যাবার হইবে। দেখা যাচ্ছে কি হচ্ছে পাথারত, না ধান টান গুলো পাকিল না পাকিল, পানি আছে না নাই ভুই বাড়ি। পানি থাকিলে আর পানি দেওয়ার দরকার নাই। 2-1 দিনে ধান কাটিবার হইবে। যাও না পাথারত যায়, পাথার থাকিয়া ঘুরিয়ে কি হয়েছে দেখা যাক। এই চেনা তো সারাদিন টই টই করি বেড়াছে। পাথারত কি হল? পাথারত ধান টান গুলো পাকেছে না পাকে। আরে এক যে কোনো যে গরু গরে এই যে কোঠে যে গেল দেওয়ানিগিরি করিবা, দেখো ওই পাথার থেকে ঘুরে আসি, যদি দেখো গরু যদি না খিলেছে না গাছ হয়েছে, তার ব্যবস্থা করে দেখি গেলু পাথারত। বাড়িতে আছিস? আরে ওই যে দোকান যাবো, চল। আরে মোর দাদা বুঝছিস মেলায় কাজ মুখ লাগিয়ে দিছে, বুঝছিস? ওরে বাপ রে, কি রে গরুতে খুব তাজা করেছে তোর গরু রে। মোর দাদা একটা গরু নিছে, বুঝছিস? কেট কেটু সেই তো, সে একদম সেই কি গরুর নাম কি? হাইব্রিড গরু বুঝছি, অস্ট্রেলিয়া তো হোক। শুন, দোকান যাবো নাকি? চল। আরে মনে না কাম আছে, গোবর নেকবে, ঘাস কাটি নেকবে, গরু বানাইছি আবার তুই তারাই দেখো একটা কাজ দেখা ভুট্টা গাছ ভুট্টা নিয়ে এখন দোকান। আরে চল দোকান, দোকান চলো হয়েছে। আরে চাইলে না জানিস, চাইলে কামড় লাগে বুঝছিস, না গেলে হাঁস কাটি করবি। আরে যাবো নেই, তারপর যে আজকে রোদ কষ্ট বুঝছিস না, সমস্যা নেই, যাবো। যেমন তেমন কাজ করবে, তো ভুট্টা পেতে বসে দম নিবি। আচ্ছা, ভুট্টা বাড়ি থেকে আসি যাবো তো, নামাজ পড়ি নাকি? নামাজ আছে মুই শুন, তুই যা, তুই দোকান যা বুঝলু, চাইনা যাও বুঝছিস, পোশাক শেষ করিয়া মুনা নুই নুই পিনে যাও না ভুট্টা বাড়ি। ঠিক আছে, তাহলে বিকালে যাইলে বেড়াবো। ঠিক আছে, বিকালে তাহলে যাবো। আসে যাই পরে যা। আচ্ছা ঠিক আছে।
বালের কাম করে সবাইকে দিছে যে ইনকে গরমে কারা কাম করে যে বালের কাম গুলো দিছে আমাকে বালের কাম গুলো দিছে গরমে দিছে এইকে ওই কাম করা যায় হ্যাঁ ইনকে তো কি কাম করা যায় কি করতে ভাগো কাম করো এরা খালি কাম কি না হইলে কি সামত পাহে দিবা তোরা কি কাম কথা নিলা হ্যাঁ ইনকে তো কাম করা যায় খালি রোজ অবস্থা আরে ঠিকই আছে ঘামিছে তো ফেলে কামড় করলে হবে না এত গরম লাগছে না নাং মনে হয় আস্তে আস্তে করো নমুনা তো না করো আরে বোকা তো আমি বলে কথা কেন গরম আছে আমি বলে কথা আইছে কোন কামড় নিও মহা যন্ত্রণা কে থাকলা এখন রেখন না দিয়ে থাকলা গরম বাবারে এত রোদে আমি আর পাচ্ছি না ভাই কেন এখন থেকে আমার বেশ করলো এখন তো বেশ করলো এখন তো কাম করতে আমার খেলা কাম না এখন লাগে তো মাত্র 5 মিনিট হাতে 5 মিনিট আর কখন থেকে বেলা সকাল থেকে করছি এরা এনকে রই তো কাম করা যায় নাকি আমার তো দিবি এত করব না কইতে না আমার তো বেশ করে দিল বাড়ি থেকে ডাঙ্গে ডাঙ্গে ইয়ার 500 না কিনা টাকা মিটে মিশে কাম করতে ছাড়ছ কখন থেকে কাম করছে বেলা দুপুর থেকে সকাল থেকে কাম করছিল তার কিছু নেই হ্যাঁ আর এখন গরম এনকে রই তো খাবার মনে না তোমার অভ্যাস আছে মোর তো অভ্যাস নাই তো হ্যাঁ আমার অভ্যাস আছে আমরা প্রতিদিন কাম করি খাবি বেশি হয়ে গেছে দেখা দি খাও কি গিয়েছে ভিজি গেছে তোরা কাজ কর ভাই মুই আর 500 না এ বাহ এ গেল রে এই মুই বসে দেখে যাইকে গরম টাকা থাকির পারে অনুমান আসিন না তুই চল হ্যাঁ এই কাম করি এত ওদের গরম না কাম করে আম তো হামাস কিছু তুই খাওয়া লাগি এখন ওদ গরম রে মাটি হাত পাও পুরা তো আমার দেখি তো হামাস কিছু এত ওদ গরম এরকম কাম করা যায় এই কিনা ঘাটার সময় আসি যেন শেষ হয় ভাই ক মোর শরীরটা শেষ হয়ে গেল জ্বলি গেল মোর জ্বলি গেল রে মোর শরীরটা ঠান্ডা না হলে হইবে না ঠান্ডা দিয়েছে চলো রোডটা তো আরো গরম করছে রে আলাদা করে নিগাও হাঁটি না পরের দিন রোড গরম রোডটা হলো কি গরম ভাই বসেন না মোর পা গুলো শুধু জ্বলি যাচ্ছে রে এ পাগুলো সব পড়ে না ভাই গেল রে মোর পা গুলো গেল ওদের গরমতে এ পা ফেলান না রোড গরমতে জ্বলি যাচ্ছে ভাই রে আলাদা করে নিগাও তাড়াতাড়ি নিগাও রে শালা আমার দাদাটা যে এই ভুইবাড়ি গেছে এখনো আসে নাই কি ব্যাপার দাদাটার হইল কি সেই সময় গেছে বাবরে বাপ 9টার সময় হ্যাঁ এখন নামাজ পড়ার সময় হচ্ছে তাও এখনো আসে না কি ব্যাপার শালা আমি তো বুঝতে পড়ি না যাবার নাকি তো ভুইবাড়ি যাবার লাগবে কি হয়েছে শালার দাদাটা সেই সকন গেছে এখন পর্যন্ত আইছে না এ দাদা আসেন দাদা আরে গেছি কোন রে শালা রে এই 9টার সময় বেরিয়ে গেছে নামাজ পড়ে না গিয়ে শালা কি মুশকিল ওরে শালা এতনা যাই কি মুশকিল দেখো আবার বাড়ি গেছে নাকি অন্য বুঝিয়া কোন না গেল শালা লোকটা কিছু বোঝা না শালা নামাজ পড়ার সময় আছে মুই শালা নামাজ পড়ির জন্য রেডি হয়ে গেছু হ্যাঁ গাও ঢুকস্তাছো নামাজ পড়বে না নাকি খুঁজি পাওয়া না কোনো জায়গাত গেছি কোন নাই শালার আজানই তো দিয়ে দিন কদিন নামাজ পড়বি কখন কদিনই না আসি এ দাদা
রে এ নামাজ নামাজ আজান দিয়ে দিছে চল। আরে কি হল মা? এ দাদা শুনে পাচ্ছি কম গরম লাগিছে কসিন ছাড়া রে এই স্যালাইন লাগে দিছে দেখেছি এর বুদ্ধিও আছে। এ দাদা এ নামাজ পড়ি নিব নামাজ। ওরে বাপরে তুই দাদা মুই কাকু আনিন রাখবি একা কাই তো নিয়ে যাবে না বাপরে। দাদা দাদা তুই দাদা মুই আইছো তো গরম রে গরম এত গরম কজনি ভাই কি সিস্টেম চালু করে দিছে বাপরে বাপ টাইটনিক সিস্টেম চালু করে দিছে কজনি গরম কাকুই পাওয়া গেল না কজনি দাদাটার যে কি হল। এ দাদা শুনছিস কজনি ছাড়া কি অবস্থা করেছে কজনি শরীরের পুরে বাপরে বাপ এত ভাবে ঘামিছে বাপরে বাই সে স্যালাইন নাকি দিছে দেখেছিস শেষ করে দিছে ওরে বাপরে বাপ গরম ওরে কেউ নাই রে দাদারা ও দাদাটা অজ্ঞান হয়ে গেল রে তাড়াতাড়ি আইসো কেউ রে আইসো রে কি মুশকিল বাপরে বাপ একদম শেষ কজনি আয় তো জ্ঞানও ফেরে না খালি হো হো করছে। ওই দাদারা রে আইসো রে কেউ আছে নাকি? গেছে রে গেছে সেই তখন থেকে খুঁজি বেড়াতো আর কি হয়েছে রে গরমের উল্টি পয়সা এরকম করে হইবে না বুঝেছিস? হ্যাঁ তোমাকে এক কাজ করে লাগবে দিঘির চোখবেন নাকি? হ্যাঁ চলো তো এক চলতে ধরে নিয়ে চলো দিঘির কাছে ঠান্ডা হইবে সেটা ভালো হইবে বিদেশি সিস্টেম ওর দাদারা ব্রেন আছে সেই ব্রেন মোর পাউগুলা রে ফসা পড়ে গেল হইবে না মাথা না বড় সুবিধাবে নাই এই বিদেশি স্টাইল দিয়ে হইবে না কি বিদেশি স্টাইল হইবে না বাঙালি স্টাইল চুবিবে না হ্যাঁ বহুত ঠান্ডা করে দাদা দাও শেষ হয়ে গেছে বুঝছি বাঙালি স্টাইল খেলা দিলে ঠিক হয়ে যাবে চলো বিদেশি স্টাইল এটা কি লাগাইছে কসনি শালা এ চলো চলো বিদেশি স্টাইল হইবে না বিদেশি স্টাইল হইবে না ধরো এ ধরো বাঙালি স্টাইল মারি বাপরে কি গরম রে ওটা রে হাড়ি পড়ে না চলো আমার মধ্যে পাও ভাঙি দেয় পাও নামা যাবে মানে গরম মারাছে এখনই ঠান্ডা হয়েছে সারা কি বিদেশি স্টাইল বাঙালি স্টাইল এটা জানেই না হ্যাঁ বাঙালি স্টাইল জানেই না নামাজের দিন তাও নামাজ পড়ো যাও নামাজ পড়ো যাও এটা বাঙালি স্টাইল মারা হয়েছে না মাথা ঠান্ডা হয়েছে যাও ভালো সুব্বাই হয়নি নামাজ পড়ে রাস্তা যাইতে আবার উল্টি করুক বাড়ি যাও নামাজ পড়ুন ঠান্ডা মানে